সফলতা অর্জনের উপাদানসমূহ। যেমন স্বাধীনতা কোনো জাতির উপর আপনা আপনি অবতীর্ণ হয় না, তাকে অর্জন করতে হয়, ঠিক তেমনি সফলতা কারো উপর আপতিত হয় না, এটাকেও অর্জন করতে হয়। কিন্তু কিভাবে? কঠোর পরিশ্রম, গভীর অধ্যবসায়, ঐকান্তিক আন্তরিকতা ও নিষ্ঠা, একনিষ্ঠ অনুশীলন ইত্যাদির দ্বারা সফলতার মুকুট শিরে ধারণ করতে হয়। মানুষকে প্রদান করা হয়েছে কম্পিউটার সাদৃশ্য সুন্দর অবয়ব, যাতে সন্নিবেশিত হয়েছে মানব দেহের প্রয়োজনীয় ক্ষুদ্র বৃহৎ অঙ্গ প্রত্যঙ্গ, যেমন মস্তক, হস্ত, পদ সহ অসংখ্য বহিরাঙ্গ এবং পাকস্থলী ও তন্ত্র সহ বহুবিধ অভ্যন্তরীণ অঙ্গ, যেগুলোকে স্বয়ংক্রিয় মেশিন মেধা, মনন, প্রজ্ঞা, বিবেক, বুদ্ধি ইত্যাদি দ্বারা উদ্বেলিত, উত্তোলিত ও পরিচালিত। মানুষের এই মেধা, মনন, প্রজ্ঞা, ধীশক্তি, ইচ্ছা শক্তির প্রাবল্যের কারণে সৃষ্টির অন্যান্য জীবের উপর কর্তৃত্ব ও আধিপত্য বিস্তার করতে পারে। সৃষ্টির অন্যান্য উপাদান কাজে লাগিয়ে গবেষণা ও আবিষ্কারের মাধ্যমে সে উন্নতি সাধন করতে পারে, মানবতার সেবায়, কল্যাণে অবদান রাখতে পারে। এভাবে সে বিশ্বকে সম্মুখে অগ্রসর করাতে পারে। তাই মানুষ সৃষ্টির সেরা জীব। স্রষ্টা প্রদত্ত মেধা, মনন, জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা ও দক্ষতা দ্বারা মানুষ অনেক কিছু করতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তির দ্বারা মানুষ মানুষের কল্যাণ ও অকল্যাণে আজ অনেক কিছু সৃষ্টি করেছে। সে সৃষ্টি করেছে কম্পিউটার, মোবাইল, টিভি সহ অনেক যন্ত্র, যা বিশ্বকে হস্তমুঠোয় ভরে দিয়েছে। আকাশে অনেক গ্রহ, নক্ষত্র সে আবিষ্কার করেছে। সমুদ্রের তলদেশে সে অনুসন্ধান করেছে অসংখ্য পারিজাত। পক্ষান্তরে সে তৈরি করেছে এবং করে চলেছে পারমাণবিক বোমা, সাবমেরিন সহ অসংখ্য ভয়াবহ মারাত্মক যুদ্ধাস্ত্র, যুদ্ধসাজ সরঞ্জাম, যা নিমিষেই গোটা বিশ্বকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। জ্ঞান, প্রজ্ঞা, যোগ্যতা ও দক্ষতার বলে মানুষ অনেক কিছু করতে পারলেও তার একটি পরিমাপ, পরিমিতি ও পরিসীমা আছে। যে গণ্ডির মধ্যে তার কর্মযজ্ঞ আবর্তিত হয়, সে পরিসীমা ও গণ্ডি সে অতিক্রম করতে পারে না। পৃথিবীতে সফলতার জন্য যে পুরস্কার প্রদান করা হয়, তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী। পুরস্কার দাতা ব্যক্তি, সংস্থা, সংঘ, সরকার যেই হন না কেন, তার ক্ষমতা, সম্পদ ও বিত্ত বৈভব সীমাবদ্ধ, স্বল্প। তাই তাদের পুরস্কার সর্বোচ্চ হতে পারে না।